তার দুইটা হাত পচন ধরে গেছে, তার শরীর পচন ধরে গেছে। তার শরীর যখন পচন ধরে গেছে, তাকে কেউ গ্রহণ করে না, তার কাছে কেউ থাকতে পারে না, তাকে সমাজ থেকে তারা জঙ্গলের মধ্যে রেখে আসছে। আমার বন্ধুর দিকে পাথর নিক্ষেপ করার জন্য হাত উঠাইছে, আমি সহ্য করতে পারলাম না রে জিবরাইল, যাও যাও জানায়া দাও, জানায়া দাও তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আরে আবু লাহাব, শুধু তোমার দুইটা হস্তই ধ্বংস হবে না, আমি আল্লাহ বরদোয়া করে দিলাম তোমার দুইটা হাত ধ্বংস হয়ে যাবে। শুধু দুইটা হাত ধ্বংস করেই আমি আল্লাহ কেন হলাম না, আমি তোমাকেও পর্যন্ত ধ্বংস করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ধরে তাকে শেষ করে ছাড়ে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ধরা যেমন তেমন ধরা নয়। আবু লাহাব যখন ইন্তেকাল করেন, আবু লাহাবের ইন্তেকালের সময় তার দুইটা হাত পচন ধরে গেছে, তার শরীর পচন ধরে গেছে। তার শরীর যখন পচন ধরে গেছে, তাকে কেউ গ্রহণ করে না, তার কাছে কেউ থাকতে পারে না, তাকে সমাজ থেকে তারা জঙ্গলের মধ্যে রেখে আসছে। হঠাৎ করে ওই আযাব ভোগ করতে করতে যখন মৃত্যু হয়ে গেল, তাকে কেউ দাফন করে না, তাকে কেউ মাটি দেয় না। 3 দিন পর্যন্ত দুনিয়ার জমিনে পচতেছিল। পচতে পচতে এত বেশি গন্ধ হয়ে গেছিল, একজন কামলাকে, একজন কর্মচারীকে ডেকে এনে তাকে বাগানের মধ্যে নিয়ে গর্ত করে পাহাড় দিয়ে পাথর দিয়ে তাকে চাপা দেওয়া হয়েছে। যারা ইসলামের সাথে দুশমনি করে, যারা এই নবীজিকে গালি দেয়, নবীজির সাথে দুশমনি করে, তাদের শেষ পরিণতি আল্লাহ তাআলা জিল্লতের সাথে, বেইজ্জতের সাথে ইতিহাস করে কিয়ামত পর্যন্ত রাখে। কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত ইতিহাস সাক্ষী, যারা ইসলামের দুশমনি করেছে, নবীর দুশমনি করেছে, তাদের জীবনটা জিল্লতের সাথে কেটেছে। কথা বলেন ঠিক কিনা?